إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال تبارك الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন শুক্রবার দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলা সকাল সকাল পবিত্র ঘর মসজিদের মধ্যে আসবার বসবার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে দিল থেকে মন থেকে অন্তরের স্থল থেকে রব্বে করিমের নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক সঈদুল কাউনাইন খাতামুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে হাদিস শরীফ পাঠ করেছি, আয়াতে কারিমা হাদিসের কিছু অর্থ না বুঝেও শব্দ শুনে বোঝা গেছে যে বয়ানের বিষয় ভিত্তি কি হতে পারে। ওয়াকিমুস সালাত, সালাত মানে কি? নামাজ। তো আমরা অর্থ না বুঝলেও শব্দ শুনে বোঝা যায় যে হুজুর কি বলতে চায়। তো যাই হোক, বর্তমান অবস্থায় যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, মাই কিস লিয়ে আয়া হো আর ক্যা কর রাহা, আমি দুনিয়াতে আসলাম কি, আমার উদ্দেশ্য কি, আমার মাকসাদ কি। আসলাম তো ঠিক আছে, কিন্তু আমি করতেছি কি, আমার কাজ কি। বর্তমান জামানার অবস্থা, যুবকদেরকে দেখলে অবস্থা খারাপ, মানুষদেরকে দেখলে অবস্থা খারাপ। মুমিন মুসলমানদের ভিড়ে যখন আপনি চলবেন, তাদের অবস্থা, দিলের হালত দেখলে এমনটা মনে হয় যেই মুসলমান এর দিলে মনে হয় এই কথাটা বাস করছে,
যে আমার মালিক বলতে যে একজন আল্লাহ আছে সেটা তার বিশ্বাস নেই। বর্তমান জামানার যুবকদের, মুরব্বীদের, যাদেরই বলেন, এদের ভিড়ে আপনি চলবেন, একটু খেয়াল করে দেখবেন তাদের অবস্থা দেখে মনে হয় তাকে যে একজন আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে, তাকে যে আবার তার কাছে ফিরে যাইতে হবে, তার কাছে যে জীবনের হিসাব দিতে হবে, এটা মনে হয় সে ভুলেই গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের অবস্থা দেখলে এরকমটা মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন কি উদ্দেশ্যে, আর আমি করতেছি মানুষ কি। সম্মানিত উপস্থিতি, ঈমান আনার পরে পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হুকুমটা আল্লাহ তাআলা হুকুম করছেন তা হলো নামাজ আদায় করা। তা কি আদায় করা? নামাজ আদায় করা। নামাজ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة تامة। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, এরপর এই ব্যক্তি ওই জায়গা থেকে, স্থান থেকে না উঠে মসজিদের মধ্যে অবস্থান করে যদি সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এই সময় যদি ওই ব্যক্তি কিছু তাসবিহ তাহলিল আদায় করে, এরপর যদি 2 রাকাত এরকম নফল নামাজ আদায় করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ একটা হজ এবং উমরা করার সওয়াব দান করে দিবে। এখন প্রশ্ন হলো, রাসূল বললেন ফজরের নামাজ জামাতে সহিত আদায় করো, এরপর মসজিদে অবস্থান করো, জিকির আজকার করো, এরপর 2 রাকাত নফল পড়ো। কথা হলো নফল তো পড়বো দূরে থাক, তাসবিহ তো পড়বো দূরে থাক, মসজিদে অবস্থান করবো তো দূরে থাক, ফজরের নামাজে তো আমার হয়, ফজরের নামাজ তো আমার দ্বারা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করতে পারল না, তার মতন অলস, অকর্মাণ্য, অবধার্ত এই দুনিয়াতে কেউ থাকতে পারে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত রকম নিয়ামত দান করলেন, তো আল্লাহ তাআলা কিছুটা হুকুম আপনি আমি মানতে পারি না, তাহলে আপনি আমি কিভাবে মুসলমান হইতে পারি, মুমিন হইতে পারি? বলেন, যে আল্লাহ এত নিয়ামত দান করলেন। রাসূল বলতেছেন ফজরের নামাজ যে পড়তে পারল না, তার মতন অপদার্থ দুনিয়াতে কেউ নাই, এটা কোনো পদার্থই হইতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এটা হলো নামাজের ফজিলত। এখন ফজিলত পাইতে গেলে, এ সওয়াব পাইতে গেলে তো আমলটা আমাকে করতে হবে। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى 4 قبل الظهر و4 بعدها حرم الله على النار। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারে, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারে, এরপর যদি কেউ জোহরের পরে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 রাকাত করে সুন্নত যদি কেউ পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, জোহরের আগে 4 রাকাত, জোহরের পর 4 রাকাত, আর জোহরের নামাজ তো আমার ঠিক নেই। রাসূল বললেন জোহরের আগে 4 রাকাত পড়ো, জোহরের পরে পড়ো, আমি তো জোহরের নামাজই পড়ি না, তাহলে আমার উপর জাহান্নাম কিভাবে হারাম? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হুকুম করতেছেন, হুকুম
আল্লাহ তাআলার আদেশ মানার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার হুকুম করতে হয় না। আল্লাহ তাআলা যা বলেন তাই হুকুম হয়ে যায়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের সিগা মানে হুকুম আনতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, বান্দা বান্দিকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন তোমরা নামাজ কায়েম করো। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুমটা আমাদেরকে করলেন এটা কি সুন্নত নফল নাকি ফরজ? জোরে বলে ফরজ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে হুকুম করলেন নামাজ কায়েম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর এই যে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই কালেমা কিন্তু যেমন তেমন কালেমা না, এই কালেমা বড় দামি কালেমা। চিন্তা করে দেখেন, হিন্দু বৌদ্ধ ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের দিকে আপনি তাকায় দেখেন, একটা মানুষের বয়স 40, 50, 60, 70, 80, 90 হয়ে গেছে। এই বৃদ্ধ মানুষটা যদি আপনি যা বলেন যাহাই মুরব্বী আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়েন, একটু মুসলমান হন, তারপর এই বয়সে তিনি মুসলমান হইতে যাবেন। মৃত্যুর দুয়ারে তিনি পৌঁছায় গেছে, তারপর কালেমা পড়বে না, মুসলমান হইতে যাবে না সহজে। এখন চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কি আরজি করছি আল্লাহ তাআলার কাছে, কি দোয়া করছিলাম আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাকে মুসলমান বানান, আল্লাহ আমাকে ইমানদার বানান। আমরা কি কেউ দরখাস্ত করছি আল্লাহ তাআলার কাছে? না, বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানায় দিলেন। মুসলমান পিতামাতার গর্বে ঔরসে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। সেই রব্বে কারীমের হুকুম আপনি আমি মানতে পারি না, আপনি আমি তাহলে কেমন আল্লাহ তাআলার গোলাম হইলাম? চিন্তা করে দেখেন। আমাদের বিবেককে জাগানো দরকার। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আপনাকে আমাকে দান করলেন, সেই মালিকের প্রধানত হুকুম নামাজ, এই নামাজটা আপনি আমি আদায় করতে পারি না। এলাকার যুবকদেরকে তাকায় দেখবেন অবস্থা খুবই খারাপ। এদের চিন্তা ফিকির কিছুই নাই যে আমাকে কবরে যাইতে হবে। আয়, আমার চেয়ে কম বয়সী যুবকরা কবরে চলে গেছে, আমার মতন ইয়াং যুবকরা বিবাহ শাদী করার পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, তার স্বপ্ন মাটি হয়ে গেছে। এই চিন্তা ফিকির কোন যুবকের ভিতরে নাই। যৌবন বয়সের দাম, যৌবনের দাম পৃথিবীর কোন মানুষ যুবকের যৌবনের দাম দিতে পারবে না। শুধু যৌবনকে ইস্তেমাল করবে, ব্যবহার করবে আর ছেড়ে দিবে। যুবকদের অবস্থা তাকায় দেখেন, যুবতী বোন যারা আছে তাদের অবস্থা তাকায় দেখেন। কই আল্লাহ, কই আখিরাত, কই আমার কবর, কই হাসর, কই মিজানের পাল্লা, কই আমার আমল নামা, কোনো চিন্তা ফিকির কিছু নেই, একটা মানুষেরও নাই। আজকাল মানুষ রুটিন করে নিচ্ছে। একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি করে, 10টার দিকে ওঠার পর খাবার দাবার করার পর টেলিভিশন চালু করে এরকম সিনেমা দেখে, গান দেখে, নাটক দেখলো, এইভাবে সকালটা কাটায় দিল। জোহরের টাইমে জোহরের আজান হলো, নামাজ নাই, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেয়। আসর হয়ে গেল, আবার আসরের পর চা পান বিড়ি যা আছে খাওয়ার পর চেয়ার নিয়ে এখন অমুকের নামে গীবত, তমুকের নামে গীবত, কিভাবে অন্যের ধ্বংস করা যায়, কিভাবে অন্যের নামে অপপ্রচার চালানো যায়, কিভাবে অন্যের ধ্বংস করা যায়, এই চিন্তা ফিকির নিয়ে সে বৈঠক বসাইল, সে কথাবার্তা শেষ করলো। আসর চলে গেল, মাগরিবের পর আবার নাস্তা পানি খেয়ে আবার টেলিভিশন ছেড়ে দিল, দোকানে বসলো, চা বিড়ি সিগারেট খাওয়ার পর আবার টেলিভিশন দেখলো, নাটক দেখলো, সিনেমা দেখলো। এইভাবে মাগরিবের পর এরকম কাটায় দিল। এশা হয়ে গেল, এশার পর আবার সে খাওয়া দাওয়া করে আবার দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে আবার গীবত শেখায়, টিভি দেখে, অশ্লীল সিনেমা দেখে, ফোন দেখে জীবনটাকে ধ্বংস করে আল্লাহর বান্দা নাফরমান এবার রাতের বেলা ঘুমিয়ে। এই হলো আমাদের জিন্দগির একটা রুটিন। আবার সকালে উঠলো 9টা 10টায়, আবার এইভাবে চললো, জিন্দগি এইভাবেই চলতেছে। তো আপনার জিন্দগি যদি এরকম হয়, তাহলে কুকুর শুকুরের মতন জিন্দগি আর আপনার জিন্দগির মধ্যে পার্থক্য কোথায়? আপনি যদি বলেন হুজুর জীবন আমার এইটা, তাহলে কুকুর শুকুরের জিন্দগি আর আপনার জিন্দগির মধ্যে পার্থক্য কোথায় আমাকে বলেন। আপনার আমার চাইতে তো কুকুর শুকুর ভালো আছে, কারণ কুকুর শুকুরকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার হুকুম করে নাই,
নামাজ পড়ানোর হুকুম করে নেই কুকুর শুকরকে, এই জন্য তারা সিজদা করে না, এই জন্য তারা নামাজ আদায় করে না। কিন্তু বনি আদম এই মানুষকে আল্লাহ তাআলা বলল তোমরা সিজদা করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা রুকু করো। এই মানুষকে হুকুম করার পরও এই মানুষটা আল্লাহ তাআলার পায়ে সিজদা দিল না, তাহলে এই মানুষটা কি রকমের মানুষ হইতে? এ তো কোনো মানুষের কায়দায় পড়ে না। মুসলমান তো দূরে থাক, এ মানুষের কোনো কায়দায় পড়তে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাইনা রজুলি ওয়া বাইনাল কুফরি তারাকা সালাত, যে একটা মানুষ আর মুসলমানদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। এখন আপনি আমি নামাজ পড়ি না, আপনাকে আমাকে কি বলা যায়, মুসলমান নাকি বেঈমান অন্য ধর্ম? চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এত নিয়ামত দান করলেন, যেই মানুষটা বৎসরে একবার মসজিদে এসে ফজরের নামাজ পড়তে পারলো না, যেই মানুষটা বৎসরে একবার আল্লাহ তাআলার পায়ে একটা সিজদা দিতে পারলো না, এটা তো মানুষের কায়দায় পড়ে, এটা মানুষ হইতেই পারে না। আপনি যতই বলেন, এটা প্লাস্টিক ছাড়া আর কিছু না। এজন্য ভাই আমাদের চিন্তা করা দরকার। কেউ আমরা 5টা মিনিট এরকম চিন্তা ফিকির করি নাই যে আখিরাতে আমার কি হবে। দুনিয়াতে তো অনেক চিন্তা ফিকির করলাম, বিবি বাচ্চা সংসার নিয়ে অনেক চিন্তা করলাম, আর আখিরাতে আমার কি হবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাই। আরে কোন আল্লাহর জমিন দিয়ে আপনি আমি হাঁটি, চিন্তা করেন। কোন আল্লাহ তাআলার আসমানের নিচে আমরা হাঁটি? আমাদের তো মাটির তল দিয়ে হাঁটার কথা ছিল। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাআলার পায়ে সিজদা দেয় না, এই আল্লাহ তাআলা জমিন দিয়ে হাঁটে কিভাবে বুঝে আসেন? যে আল্লাহর হুকুম মানে না, সে আল্লাহ তাআলা জমিন দিয়ে হাঁটবে কিভাবে? সাহস কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কেমন জানি কুফরি করলো। আর আমরা নিজেকে পরিচয় দিই মুসলমান, ভোটার আইডি কার্ডে লিখি মুসলমান, আমার ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধনী কার্ডে লিখি আমরা ইসলাম, পাসপোর্টে লিখি আমি মুসলমান। কেন লিখছেন আপনি ওইটা? আপনি তো নামাজ পড়েন না, ওইটা লেখার আপনার কোনো যোগ্যতা নেই। একবার এক সাহাবী অন্য সাহাবীর ব্যাপারে এরকম নালিশ নিয়ে রাসূলের কাছে গেছে। মনোযোগ আছে সকলের? মনোযোগ আছে? মনোযোগ দিয়ে শোনেন। এক সাহাবী অন্য সাহাবীর বিরুদ্ধে নালিশ নিয়ে রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সেরকম তাহাজ্জুদের নামাজ একদমই পড়ে না। কিসের নামাজ পড়ে না ভাই? তাহাজ্জুদের নামাজ। এটা ফজরের নামাজ না, ইশার পর ফজরের আগে যে নফল নামাজ গুরুত্বপূর্ণ, এই নামাজ তাহাজ্জুদ, ফজরের নামাজের কথাও বলে নাই। যে রাসূল অধিকাংশ সময় প্রায় সময় আপনার ওই সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। আল্লাহ রাসূল বলেন, আসলেই সে প্রায় সময় তাহাজ্জুদ পড়ে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ওই সাহাবীর কানে, আমার ওই সাহাবীর 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহ। একজন সাহাবী ঈশার নামাজ না, ফজরের নামাজ না, যোহর না, আসর না, মাগরিব না, ঈশা না, তাহাজ্জুদের নামাজ পড়ে না। এজন্য রাসূল বলতেছে 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। এখন চিন্তা করেন, আপনার আমার সমাজে যেই মানুষটা বৎসরে একবার আল্লাহ তাআলার পায়ে সিজদা দেয় না, যেই মানুষটা ভুলে মসজিদে আসে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই নাফরমান, এই ডাকাইত, এই চোরকে যদি রাসূলের সামনে দেওয়া হইতো যে রাসূল এর ব্যাপারে কিছু বলেন, তাহলে রাসূল কি বলতো? চিন্তা করে দেখেন। সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, তাই শয়তান পেশাব করে দিছে। আমাদের তো এতটুকু ধারণা করা দরকার, এই ডাকাইতকে যদি রাসূলের সামনে দেওয়া হইতো, রাসূল তখন বলতো, আরে এ তো জিন্দেগিতে নামাজ পড়ে না, এর পুরা শরীরে শয়তান পায়খানা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান পায়খানা করে দিছে। আমাদের বিবেককে একটু নাড়া দেওয়া দরকার। ঝগড়া করার জন্য এই কথাগুলো বলতেছি না, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে, কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছি। আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না, মন খারাপ করার জন্য কথাগুলো বলতেছি না। একটাই উদ্দেশ্য, মাকসাদ, আসেন সকলে মিলে একসঙ্গে জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত তুলেন তো। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক বলে আমিন।
কিন্তু ভাই আমার, জান্নাতে যাবেন তো কি নিয়ে যাবেন? জান্নাত তো মামুর বাড়ি খাওয়া দাওয়া না, শ্বশুর বাড়ির ঘোরাফেরা জান্নাত না। জান্নাত কামাই এত সহজ না। যুবকদেরকে তাকায় দেখেন, যুবকদের অবস্থা খুবই খারাপ। রাত 3টায় সময় যদি কোনো মেয়ে এরকম 1 মিনিটের জন্য একটা কল দেয়, মিস কল দেয়, যুবক এইটা ধরতে পারে। কিন্তু মসজিদের মাইকে 4টা 6টা হরেন চলে, মুয়াজ্জিন গলা ফাটায় আজান দেয়, আজানের আওয়াজ যুবকের কানে যায়। তাহলে বলেন তার ঈমান কোথায় গেছে, তার আমল কোথায় গেছে? কোন মায়ের সন্তান ওই যুবক যে বছরে একটা সিজদা আল্লাহ তাআলার পায়ে দিতে পারলো না? চিন্তা করেন, আপনার আমার সন্তান যারা আছে বছরে একটা দিন আল্লাহ তাআলার পায়ে সিজদা দিল না, 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলো না। কোন মায়ের সন্তান? এ তো মায়ের 2 বছর দুধ পান করে মায়ের দুধকে বৃথা বানায় ফেলেছে, মায়ের দুধের হক আদায় করতে পারে নাই। বাবা যে রোদের মধ্যে কাজ করছে, পিঠ ফাটা কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলা দিছে, এই বাবার হক তো সে আদায় করতে পারলো না। এই মা বাবা কাল কিয়ামতের দিন আফসোস করবে, হায় কোন নাফরমানকে আমার গর্ভে ধরেছিলাম, কোন নাফরমানের জন্য আমার জিন্দেগিকে শেষ করে ফেলছি। যে নাফরমান তো কোনো নামাজ কালাম পড়ে না, বাপ মায়েরও কথা শোনে না। আজকের সমাজের চিত্র এমন, তাকায় দেখলো অবাক হয়ে যাবে। আজকে যত ডিগ্রিধারী, যত শিক্ষিত হয়, তত ফার্স্ট ক্লাস বেয়াদব হয়ে গেছে। যুবকদের অবস্থা তাকায় দেখেন, এই ফোন মোবাইল আসার কারণে টিকটক, ফেসবুক, ইউটিউব, অশ্লীল এরকম ভিডিও দেখে দেখে যুবকের অবস্থা শেষ। পিতামাতার সঙ্গে একটু রাগারাগি হলেই পিতামাতার দিকে চোখ রাঙায়া কথা বলে, পিতামাতার উপরে উপরে কথা বলে। বাপ মাকে বলে তুমি আমার চাইতে বেশি বুঝো, বলে কি বলে না বলেন? বলে। বাপ মাকে বলে তুমি কি আমার চাইতে বেশি বুঝো? আরে নাফরমান, তোমার বাপ মা যদি তোমার চাইতে বেশি না বুঝতো, তোমার হাতে কলম না ধরায়া দিয়া তোমার হাতে কোদাল খন্তা ধরা, যা মাটি কাট, তোর পড়ালেখার কোনো প্রয়োজন নাই। বাপ মা যদি তোমার চাইতে বেশি না বুঝতো, এই কথা বলতো। সেই বাপ মায়ের নাফরমানি, বাপ মায়ের কথার বিরুদ্ধে, সেই বাপ মায়ের উপর কথা বলে, সেই বাপ মায়ের সঙ্গে চোখ রান্দায় কথা বলে যুবক। সমাজ ধ্বংস হয়ে গেছে। মানুষ আজকে শুধু হারাম 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 চলতেছে, দুনিয়ার জিন্দেগি দিন নিয়ে চলতেছে। মানুষ এখন মনে করে আমার সংসার টিকাইতে, আমার পরিবার টিকাইতে নামাজ শেষ, আখিরাত শেষ, নবী শেষ, আল্লাহ আল্লাহ রসুল শেষ, কোরআন সব বাদ, আমার সংসার, আমার পরিবার, আমার পেট আগে আমাকে চালিতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, তোমার সংসার, তোমার পরিবার, এটা তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে, তুমি এদের পিছনে যা খরচ করবা কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। কিন্তু আজকাল আমাদের সংসার, আমাদের পরিবার আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হইল কেন? বলে আপনার চরিত্র, আপনার আখলাক ঠিক নাই, আপনি কোরআন হাদিস অনুযায়ী চলেন না, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা না মানার কারণে এই পরিবার আল্লাহ তাআলা আপনার জন্য বোঝা বানায় দিছে, যে এর পিছনে ঘুরতে ঘুরতে জান্নাত শেষ। পরিবারটা তো নিয়ামত ছিল, কিন্তু এটা গজব হইল কেন? যে আল্লাহ তাআলা আপনার গজব বানায় দিছে, যে তুই না আমার হুকুম মানিস না, যা। এই পরিবারের পিছনে ঘুরতে ঘুরতে তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সম্মানিত ভাইরা আমার, যেই মানুষগুলা হারাম খায়, যেই মানুষগুলা টাকার পিছনে ছুটতে ছুটতে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাত বরবাদ, নামাজ জীবনে 1 ওয়াক্ত পড়ল না, আল্লাহ তাআলার পায়ে এই নাফরমান সিজদা দিতে পারল না, আমাকে বলেন এই হারাম কামাই করে, এরকম 2 নাম্বারই কামাই করে, এই আখিরাতকে বাদ দিয়ে এই যে দুনিয়াতে টাকা পয়সা কামাই করলো, কামাই করার পরে খাইলো টাকা, অবৈধ পন্থায় যে কামাই করলো, খাইলো কি? বিশেষ কিছু খাইছে নাকি? আমার তো বুঝে আসে না। আপনি হারাম পন্থায় কামাই করে তো চাল ডাল, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, ব্রয়লার মুরগি, পাকিস্তানি, এরকম দেশি মুরগি, ডিম, যে চাউল খান, এটা তো আমরা হালাল পন্থায় রোজগার করে, আমরাও তো গরুর মাংস, মুরগি, খাসি যাই বলেন, আপনি যেই দেখান, এটা তো আমরাও খাই। আপনি যদি বলতেন হুজুর আমি হারাম খাই, এই জন্য আমি হাতির মাংস দিয়ে ভাত খাই, তাহলে না বুঝতাম। আপনি হারাম পন্থায় কামাই করে যেইটা খান, আমরা তো হালাল পন্থায় কামাই করে ওইটাই খাই, তাহলে আপনি হারাম খান কেন বলেন? আপনি যদি বলতেন হুজুর আমি এরকম বাঘের মাংস খাই, সাপ খাই, আমি হিংস্র জানোয়ার খাই, তাইলে না বুঝতাম আপনার টাকা পয়সার দরকার আছে।
আপনি যেইটা খান, আপনি যে চাল খান, আমরা তো একই চাল খাই, তাহলে আপনারটা হারাম হয় কেন, আমাদেরটা হালাল হয় কেন? সম্মানিত ভাইরা আমার, চিন্তা করা দরকার আমাদের যে আমরা মানুষ না পশু, আমরা মানুষ, আমরা মুসলমান নাকি অন্য জাতি, অন্য ধর্মের লোক, আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দান করছেন, এইটা মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, দিলে বিবেককে জাগানোর জন্য বলছি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, এতটাই গরিব সাহাবী ছিলেন। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি না দান করছেন। আল্লাহ তাআলা এই সাহাবীর কিছুই ছিল না। একবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সকলে খেয়াল করে দেখলেন যে এই সাহাবী মসজিদে নববীতে আসে তো সবার শেষে আসে, আবার নামাজ পড়ে তাড়াতাড়ি বাসায় চলে যায়। কি বুঝলেন? মনে করলেন যে হুজুর কোনো হাজত পড়ছে হয়তো। বলে না, আপনার আমার মতন দুনিয়াবি হাজত না। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে তিনি সকলের শেষে আসতেন এবং সকলের আগে চলে যাইতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী নামাজ যখন শুরু হবে তখন এই মসজিদে ঢুকে, আবার নামাজ শেষ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এই বাসায় দৌড় দেয়। বুঝলাম না, মসজিদে এই লোকটা বেশি সময় থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে মসজিদে যে ব্যক্তি আসে আর দৌড় দেয়, চোরের মতো আসে চোরের মতন যায়, এর নামটা মুনাফিকের লিস্টের মধ্যে লেখা হয়। তার তো এই সাহাবী হাদিস শোনার পরও মসজিদে দেরি করে আসে, আবার তাড়াতাড়ি চলে যায়। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর এরকম ঘরের দরজার মধ্যে নক করলেন। তিনবার ইসলামের শরীয়তে একজন মানুষের বাসায় আপনি যাবেন, তিনবার সালাম দিবেন। যদি উত্তর না দেয় তাহলে বুঝতে হবে ঘরে নাই, বাইরে চলে গেছে। আপনাকে আর সালাম দেওয়া যাবে না, আপনাকে ফিরে যাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। সাহাবায়ে কেরাম সকলে চলে যাচ্ছিলেন। এমন সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে, রাসূলকে তো ডাকতেও পারে না, এই সাহস কোনো ব্যক্তির নাই পেছন থেকে রাসূলকে ডাকবে। এবার ওই ব্যক্তি কৌশল করে নিজের স্যান্ডেল মাটির মধ্যে ঠাস ঠাস করে আওয়াজ করতেছে। রাসূল যেন পেছনের দিকে তাকায় দেখে। আল্লাহ রাসূল পেছনের দিকে তাকায় দেখলেন আব্দুল্লাহ আনসারী। সাহাবায়ে কেরাম সহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ও আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? মসজিদে তুমি সকলের পিছনে যাও, আবার সকলে আগে আসো, কারণটা তো বুঝলাম না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সকলের শেষে মসজিদে যাই, সকলের আগে আবার মসজিদ থেকে বের হই, তার কারণ হলো, হে আল্লাহর রাসূল, আমি আপনার মুহাব্বতে আপনার মসজিদে যাই। মসজিদ যাওয়া যদি আবশ্যক না হইতো তাহলে আমি মসজিদে যাইতাম না, কারণ আমার এমন পরিস্থিতি চলতেছে, মসজিদ যাওয়া এতটা দুষ্কর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে, কি তোমার সমস্যা বলো? সাহাবী এবার কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী আমরা দুইজন বাসায় থাকি, নামাজ পড়ার মতন একটা মাত্র কাপড় আমাদের ঘরে আছে, আর দ্বিতীয় কোনো কাপড় আমাদের ঘরে নাই। আমি যদি কাপড়টা পরিধান করে নামাজ আদায় করি, আমার বিবি উলঙ্গ থাকে। আমার বিবি যদি কাপড়টা পরে নামাজ আদায় করে, আমি উলঙ্গ থাকি। এজন্য ইয়া রাসূলুল্লাহ, নামাজও তো বাদ দেওয়া যাবে না। আমার ঘরের মধ্যে একটা কুয়া খুঁড়ছি, গর্ত খুঁড়ে আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে রেখে দিয়ে আমি জামাটা পরে মসজিদের মধ্যে চলে যাই, কোন রকম নামাজটা আদায় করে আবার দৌড়ে বাসায় চলে আসি। আমি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুকে আমার বিবিকে কাপড়টা দেই, আমার বিবি নামাজ আদায় করে, আমি আবার উলঙ্গ অবস্থায় গুহার ভিতরে থাকি। ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র কাপড়, আর কোনো কাপড় আমাদের ঘরে নাই যে আমরা দুজন মিলে একসঙ্গে নামাজ আদায় করব। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদে যাইতে দেরি হয়, আবার আসতে তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ রাসূল এই কথাটা শুনে চোখে আর পানি রাখতে পারেন নাই। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি মুবারক ঝর্ণার মতন পড়তেছে। রাসূল চিন্তায় পড়ে গেলেন, কেমন সাহাবী, কেমন মানুষ, তাকায় দেখেন
একটাই মাত্র কাপড়, তারপরও নামাজ ছাড়বে না। বিবিকে উলঙ্গ রাখে, নিজে মসজিদে যায়, তারপরও মসজিদে যাওয়া বাদ দেয় না। আবার মসজিদ থেকে আসে, বিবিকে নামাজ পড়ানোর জন্য হুকুম দেয়, কাপড়টা খুলে দেয়, নিজে উলঙ্গ হয়ে এরকম গুহার ভিতরে ঢুকে থাকে। আল্লাহ রসুলের কান্না দেখে ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, এ আব্দুল্লাহ, সত্যি করে বলো, রসুলকে তুমি কেমন আঘাতজনক কথা বলছো? রসুলের কলিজায় আঘাত লাগছে, রসুলের চোখ দিয়ে পানি বের হইতেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও ভাই, রসুলকে কষ্ট দেওয়ার মতন কথাবার্তা আমি তো রসুলকে বলি নাই, শুধু রসুলকে বলছিলাম আমার কাপড় একটাই, যেটা আমি পড়লে আমার বিবির নামাজ হয়, তো বিবি পড়লে আমার নামাজ হয় না। এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি, এই জন্য মসজিদে যাইতে আমার দেরি হয়ে যায়, আবার মসজিদ থেকে তাড়াতাড়ি আসতে হয়। এই কথা শুনে তিনজন সাহাবীর দিল কেঁপে উঠছে। হায় রে, কেমন মানুষ! একটা মাত্র কাপড়, তারপরও মসজিদে আসা বন্ধ হয় নাই, তারপরও 5 ওয়াক্ত নামাজ তরক এই ব্যক্তি করে নাই। এখন আপনি আমি ওই জায়গার মধ্যে আপনাকে ফিট করান। চিন্তা করে দেখেন, আপনার আমার কাপড় কতগুলা, আপনার আমার পাঞ্জাবি কতগুলা। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করে, ও বান্দা, কতগুলো কাপড় তোমার দুনিয়াতে ছিল, তারপর তুমি নামাজ আদায় করতে পারো নাই? বলো, ওই যে সাহাবী যার কাপড় ছিল না, তারপর মসজিদে গেছে, তোমার শত শত কাপড় থাকার পর তুমি কেন মসজিদে যাইতে পারো না? এই কথা, এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে করে, বেনামাজিদেরকে করে, যে হায়, তোমার না কত জামা কাপড় ছিল, কত ডিজাইন, কত সুন্দর কাপড় ছিল, এই কাপড়গুলো থাকার পরে তুমি মসজিদে যাও নাই কেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের দিলে, আমাদের মনকে বুঝানো, আমাদের দিলটাকে বোঝানো হয়। আমার কথা যদি সত্যি হয়, আমার কথা যদি ঠিক হয়, তাহলে আপনি 5টা মিনিটের জন্য একাকী বসে বসে দিলকে একটু প্রশ্ন করবেন, আপনার অন্তরকে প্রশ্ন করবেন, হুজুর বললোটা কি? যুবক ভাইরা আমার, যুবকদের অবস্থা তরক করুন। তাদের দিকে তাকায় দেখেন, কিসের রসুলের তরিকা, কিসের আল্লাহ তাআলার হুকুম, অথচ রসুল এই যুবকদের ব্যাপারে বলতেছে, হায় যুবক, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, তার মধ্যে যুবক এক প্রকৃতির আছে। তাহলে যুবক, আজকালের যুবকের অবস্থা কি? আজকালের যুবক তো সব পাগল, সব বেহুদা, সব মেন্টাল রোগী হয়ে গেছে। কেমন করে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারারা যেভাবে যুবকদেরকে চালায়, যুবকরা এইভাবেই চলে। যুবককে যখন বেঈমানরা বলে, ডান দিক থেকে তুমি চুলগুলো ফেলায় দাও, যুবক পাগলের মতন ইহুদি খ্রিস্টানদের কথা শুনে ডান দিকে চুলগুলো ফেলায় দাও। কিছুদিন পর আবার বলে, বাম দিকে চুলগুলো ফেলায় দাও, যুবক ইহুদি খ্রিস্টানদের কথা শুনে বাম দিকের চুলগুলো ফেলায় দাও। এবার কাফের বেঈমান বলতেছে, চতুর্দিকে ফেলাও, মাঝখানে একটু এরকম মুরগির খোপার মধ্যে রেখে দিবা, পাখির ভাষার মতন রেখে দিবা। আয় যুবক নাফরমান, সে কাফের বেঈমানদের মুহাব্বতে এই কাজটাও করেছে। তো যুবকরা সব পাগল। যদি এত বড় শিক্ষিত হওয়ার পরও যুবকরা যদি বুদ্ধিমান হইতো, কাফের বেঈমানের অনুসরণ না করে সেলুনে যায় জীবনে একবার হইল, সেই সেলুনের লোককে বলতো, ভাই, জীবনে তো অনেক ইহুদি খ্রিস্টানদের কথাবার্তা মেনে চলছি, আমার রসুল তো আমাকে একবার বলছিল যে আমার তরিকায় চুল কাটো। এ ভাই, আজকে ইহুদি খ্রিস্টানদের তরিকায় চুল কাটবো না, আমার নবীর তরিকায়, নবীর স্টাইলে আমার চুলটা কেটে দাও। যুবক যদি বুদ্ধিমান হইত, আল্লাহর কসম করে বলি, আমার বালেগ হওয়ার পর থেকে আমার হায়াত 7, 8, 9 বছর এরকম হবে। বালেগ হওয়ার পর থেকে আমার জিন্দেগিতে এই পায়জামা, এই লুঙ্গি আর কোনো পাল্টাপাল্টি হয় নাই। কিন্তু বর্তমান যুবকের অবস্থা দেখেন, কাফের বেঈমান বলল টাইট প্যান্ট পরো, এই টাইটটা পরলো, কয়দিন পর বললো ঢিলা পরো, এই ঢিলা পরলো, কয়দিন পর বললো নাবির নিচ থেকে পরো, এটাও পরলো, নাবির উপর থেকে পরো, এটাও পরলো, আবার কয়দিন পর বললো যে প্যান্ট পরবা, প্যানের মধ্যে দড়ি লাগায়া কাঁধ পর্যন্ত ঝুলিয়ে রাখো, এটাও করলো। যুবককে আবার বললো প্যান্ট টাকনুর নিচে লাগায় দাও, এটাও করলো। কয়দিন পর যুবক বললো, এ বেহায়া, বেশরম, যেটাই বলি সেটাই তুই করিস। আচ্ছা ঠিক আছে, এখন তো তোর লজ্জা শরম কিচ্ছু নাই, এই বয়সে রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া।
বেঈমান, নাফরমান, বেলজ্জাহীন এই যুবক বাবা হয়ে গেছে, স্ত্রী সন্তান আছে, মুরব্বীদের সামনে হাঁটুর উপরে প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। এর মতো অপকর্ম, অপদার্থ, বেআকল, বেজ্ঞান, বেশরম আল্লাহ দুনিয়াতে দ্বিতীয়টা নেই। কথাগুলো মিলিয়ে দেখেন, কোন যুবক ভাইকে, কোন মুরব্বীকে, কোন মানুষকে, কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমার কথা একটাই, আসেন চিন্তা ফিকির করি, আখিরাতকে সাজাই। আখিরাতকে সাজায়া আল্লাহ তাআলা যে জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রাখছে, সকলে মিলেই জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আজকে বলেন ইনশাআল্লাহ, বলেন না জোরে। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন। সকলে পেছনের বাইরে হাত তুলে নেই। আসিয়েন না, আসিয়েন না, কপাল বড় খারাপ আছে আপনাদের। আসিয়েন না, দুনিয়া হাসার জায়গা না। রসুল বলছে, আমি যেইটা জানি, হায় যুবকরা যদি এইটা জানতো, এই যুবক কোনোদিন হাসতো না। ভাইয়ের আমার, হাত তোলেন, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন, জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি তারা সুন্নাত আদায়